হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার আজকের রেসিপি দেখে খুব সহজেই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি একটি বিরিয়ানি আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। বিরিয়ানি রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি এই তেলটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব, তো এই জন্যই তেলটা একবারে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 4 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। যেহেতু প্যাকেট মশলা দিয়ে রান্না করব, তো খুব বেশি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ, আদার পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি সব মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিতে হবে, এতে করে মশলার যে র স্মেলটা আছে সেটা চলে যাবে। তো মশলাটা আমি প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। বিরিয়ানি রান্নার সময় অবশ্যই আপনারা টক দইটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। টক দই দিয়ে বিরিয়ানিটা রান্না করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি টক দইয়ের সঙ্গে বিরিয়ানির মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতেই দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার কাট করে কেটে নেওয়া মুরগির মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। আপনারা চাইলে মুরগির মাংসের পরিমাণ আরও কম বা বেশি দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে করে খুব ভালোভাবে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে চিকেনের মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। আর এক্সট্রা কিন্তু কোনো রকম পানি ব্যবহার করার দরকার নেই। এই চিকেন থেকেই কিন্তু অনেক বেশি পানি উঠবে যেহেতু টক দই দেওয়া। তো আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে বিরিয়ানির যে টেস্টটা সেটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করবে যেহেতু টক দই দেওয়া আছে। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে। এক্সট্রা কিন্তু কোনো পানি দেবার দরকার নেই। এই পানিটা দিয়েই চিকেনটা প্রায় 80%-এর মতো আমি সিদ্ধ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি আরও একবার নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে চুলাটা মাঝারি হাই হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তো আপনারা চাইলে মাঝে 2-1 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে পারেন। তো ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখুন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। যতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু গ্রেভি বা মশলা, এর থেকে কিন্তু বেশি আর শুকানোর দরকার নেই। এবার আমি চিকেনের উপর থেকে যতটুকু তেল নেওয়া যায় তো অতটুকু তেল নিয়েই আমি বিরিয়ানিটা প্রসেস করব, পোলাওয়ের চালটা। তো আমি এবার চিকেনটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চিকেন থেকে আমি বেশ কিছুটা তেল তুলে নিয়েছি ফ্রাই প্যানে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ এবং 3 টুকরো দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। এক্সট্রা কিন্তু অনেক বেশি তেল এই পর্যায়ে দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা চিকেন রান্নার সময় তেলটা দিয়েছি। তো ওই তেলটাতেই কিন্তু খুব সুন্দরভাবে এই বিরিয়ানিটা রান্না করা যাবে। তো আমি এবার খুব ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিলাম যতক্ষণ না সফট হয়।
এবার আমি দিয়ে দিব এর মধ্যে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে চালের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে পোলাওয়ের চালটা ভেজে নেব। আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। পোলাওয়ের চালটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ গরম পানি, একেবারে ফুটন্ত গরম পানি দিতে হবে। আর দিয়ে দিব 1 টেবিল স্পুন লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, লবণটা কতটুকু আপনারা খেতে চান কম বেশি বুঝে অ্যাড করবেন। তো লবণটা দিয়ে দিচ্ছি। চুলাটা হাই হিটে রেখে 5 মিনিটের মতো আমি এই পোলাওয়ের চালটা সিদ্ধ করে নেব। এ পর্যায়ে ঢাকনা খুলে নিচ্ছি আর চুলাটা একেবারে লো হিটে করে দিয়েছি। দিয়ে দিব আগে থেকে যে বিরিয়ানির জন্য মাংসটা প্রসেস করে রেখেছিলাম সেটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা অনেকেই এসে কমেন্ট করেন যে কেওড়া জল বা গোলাপ জল না দিলে কি হবে। আসলে আপনার বিরিয়ানিটা যদি আপনি একেবারে ফ্লেভারফুল আর পারফেক্ট বিরিয়ানি বানাতে চান তাহলে কিন্তু আমি যেভাবে বানিয়েছি বিরিয়ানিটা আপনারাও কিন্তু ঠিক এভাবেই বানাবেন। একবার বানালে বুঝতে পারবেন যে এর টেস্ট কেমন হয়। আপনারা খেলেই বুঝতে পারবেন এভাবে রান্না করে কতটা মজার হয়। তো আমি আশা করব আপনাদের কমেন্টের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিব। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এইটা দমে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। চুলাটা একেবারে লো হিটে করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। এটা অবশ্যই লাস্টে দিবেন, বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। ঘিটা দিয়ে আমি দমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এই 15 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলার দরকার নেই। তো ফিরে আসব আমি 15 থেকে 20 মিনিট পর। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিতে হবে। তো দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এ থেকে অনেক বেশি একটা স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা যখন আসলে রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চারা তো এই ধরনের খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে। দেখুন একটা চাল বা মাংস কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। আপনারা যদি আমার এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিও এরকম ঝরঝরে আর পারফেক্ট হবে। দেখুন প্রত্যেকটা চালই কিন্তু আলাদা আছে আর মাংসগুলোও কিন্তু ভেঙে যায়নি। অনেকের বিরিয়ানি রান্না করলে দেখবেন অনেক বেশি স্টিকি হয়, সেটার একটাই কারণ পানির পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু ওরকম স্টিকি হবে না। আর যদি আপনারা পানি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পোলাওটা বা বিরিয়ানিটা স্টিকি হবে, সেটা কিন্তু আর খেতে ভালো লাগবে না। আপনারা এই পদ্ধতিতে একবার রান্না করেই দেখতে পারেন যে কতটা মজার হয়। আপনাদের পরিবারের সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে এভাবে রান্না করলে। তো রান্নাটা পুরাপুরি শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানিটা কেমন হলো। তো আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বিরিয়ানিটা কেমন হলো, খুব ঝরঝরে হয়েছে। একটা চালও কিন্তু একটার সাথে লেগে যায়নি বা একটা মাংসও কিন্তু ভেঙে যায়নি। আপনারা চাইলে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ রান্না। আর এভাবে কিন্তু ব্যাচেলার যারা আছেন তারাও কিন্তু খুব ভালোভাবেই রান্না করে নিতে পারবেন সহজেই, যেহেতু আমি ডিটেলস এই ভিডিওতে বলে দিয়েছি পানির পরিমাণ এবং মশলার পরিমাণ। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটা সহজ লেগেছে। সহজ লাগলে তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আনসার দিয়ে দিব ইনশাল্লাহ। আজকের রেসিপি এ পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।